আমার চ্যানেলে সবাইকে জানাই আগাম দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে খুব সহজ একটা প্রসেস, সেটা শাড়ির প্রিন্টিং। তো চলুন কিভাবে আমি এই শাড়ির প্রিন্টিংটা বানিয়েছি সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আগেই বলি, যেটা আমি আজকে প্রিন্টিংটা বানিয়েছি সেটা কিন্তু বিশেষ করে গ্রামে অনেকেই জানেন। এটা সাধারণত যে ফলটা দিয়ে আমি এই প্রিন্টিংটা বানিয়েছি সেটা কিন্তু একটা খুব গ্রাম বাংলার এটা হচ্ছে খুবই পরিচিত গাছ। আর এটা কিন্তু অনেকেই টিকলি ফল বলে চেনে। আমাদের বিশেষ করে আমরা একে টিকলি ফল বলে চিনি, আর অনেকে কিন্তু একে পেটারি ফল বলে। যাই হোক, যেহেতু আমরা একে টিকলি ফলই বলি তাই আমি এটা টিকলি ফলই বলছি। তো এই টিকলি ফল দিয়ে কিভাবে আমি আমার শাড়ির প্রিন্টিংটা বানিয়েছি সেটাই কিন্তু দেখাবো। এই প্রিন্টিংটা সাধারণত, এর আগে বলি, পেটারি ফল বা টিকলি ফল যাই বলি না কেন, এটা সাধারণত আমরা বিশেষ করে গ্রামের মানুষরা দুর্গাপুজোর সময় ষষ্ঠীতে যে ফটা দেওয়া হয় সেটা সাধারণত উঠোনে যে বিশেষ করে ফটাটা দেওয়া হয় এখনও অনেক মানুষই এটা দিয়েই কিন্তু সেই ফটা দিয়ে থাকেন। যাই হোক, এবার বলি যে এখানে কিন্তু প্রথমে আমি একটা আলু নিয়েছি, আর এই আলুর প্রিন্টিংটা আমি একটা বোনের কাছ থেকে কিন্তু দেখেই করেছি। যাই হোক, ওর এই আলুর প্রিন্টিংগুলো বেশ আমার ভালো লাগছিল, তাই আমি এখান থেকেই নিয়েছি। খুব সহজেই কিন্তু এই প্রসেসগুলো কিন্তু বানানোর জন্যই এই টাইপগুলোই বেছে নিয়েছিলাম। যাই হোক, যেহেতু পুজোর ওকেশনগুলো থাকে তাই এই লাল পাড় সাদা শাড়িগুলো পরতে কিন্তু বেশ ভালো লাগে, আর অনেকেই কিন্তু পছন্দও করেন এই লাল পাড় সাদা শাড়ি। এখানে কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি আনিয়েছিলাম, সেটা পড়েছিল অবশ্য 400 টাকা দামে এই শাড়িটা কেনা। আর এটা ছিল খুব সিম্পল একটা শাড়ি। নিয়ে এসে এই প্রিন্টিংটা বানিয়েছি, আর এটা কিন্তু খুব শর্টকাটেই আমি বানিয়েছি কারণ আমার কাছে এত সময় ছিল না। যাই হোক, একটা লাল পাড় সাদা শাড়ি পরবো আর খুব সহজে বা সিম্পলভাবেই পরবো বলে তাই কিন্তু এটা বানানো। এভাবে আমি মোটামুটি করে এটা কিন্তু টিকলি ফল দিয়ে পুরোটাই আমি কভার করেছি, আর সাইডগুলোতে কিন্তু আমি এই যে ঢেউ খেলানোগুলো যেটা করেছি ওটা কিন্তু আলু দিয়েই বানিয়েছি। তো এখানে কিন্তু রেড কালারের ফেব্রিক কালার, আর তার সঙ্গে কিন্তু আমি মিডিয়াম ওয়ানটা ব্যবহার করেছি। যাই হোক, এবার কিন্তু আমার প্রিন্টিংটা এভাবে আমি পুরোটা কভার করেছি, আর খুব শর্টকাটেই আপনারা চাইলে কিন্তু এভাবে বানাতে পারেন। খুব সহজেই আপনারা একটা সিম্পল শাড়ি কিনে নিয়ে এসে এভাবে কিন্তু বানালে দেখবেন বেশ সুন্দর লাগবে। আর আমার মতন তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে হয়তো খুব সুন্দর হবে না, বাট মোটামুটি হয়ে যাবে। আজকের এই শাড়ির প্রিন্টিংটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।